পানি দেওয়া থেকে বিরত থাকো। উনি বললেন, কেন? এই কুকুরটা এখন মৃত্যুবরণ করবে, আমি একটু পানি দিলে হয়তো উনি চতুষ্পদ জন্তু, আল্লাহর সৃষ্টি, উনার জীবনটা বেঁচে যাবে। তখন আমি বিকট আওয়াজে একটা শব্দ শুনতে পেলাম, এ সালে শাম সাবধান, এটা দুনিয়ার কোন কুকুর নয়, এটা ইমামে আলী মুকাম কারবালার জমিনে হযরত ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল, তালাওয়াত চলেছিল, তাদের মধ্যে উনি হচ্ছেন এক নম্বর। আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহির রহমান সালে শাম থেকে নকল করতেছেন, এটা আল্লামা জালালউদ্দিন আমজাদি নোট করতেছেন। উনি বলতেছেন, আমি একদিন স্বপ্নের মধ্যে দেখতে পেলাম একটি কুকুর, পিপাসিত কুকুর, একটি কুকুর পিপাসায় কাতর হয়ে তার জিহ্বা অধিক লম্বা হয়ে গিয়েছে, দীর্ঘ হয়ে গিয়েছে। আমি তাকে দয়ার পরশে, তার প্রতি দয়া হলো এই কুকুরের প্রতি। আমি যখন তাকে একটু পানি দেওয়ার জন্য এগিয়ে গেলাম, তখন আমি গায়েব থেকে একটি শব্দ শুনলাম, গায়েব থেকে একটি আওয়াজ শুনলাম, গায়েব থেকে আমাকে সতর্ক করা হলো, এ সালে শাম, তুমি কখনো ওই কুকুরকে এক ফোঁটা পানি তুমি দেবে না, ওই কুকুরকে তুমি পানি দেওয়া থেকে বিরত থাকো। উনি বললেন, কেন? এই কুকুরটা এখন মৃত্যুবরণ করবে, আমি একটু পানি দিলে হয়তো উনি চতুষ্পদ জন্তু, আল্লাহর সৃষ্টি, উনার জীবনটা বেঁচে যাবে। তখন আমি বিকট আওয়াজে একটা শব্দ শুনতে পেলাম, এ সালে শাম সাবধান, এটা দুনিয়ার কোন কুকুর নয়, এটা ইমামে আলী মুকাম কারবালার জমিনে হযরত ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল, তালাওয়াত চলেছিল, তাদের মধ্যে উনি হচ্ছেন এক নম্বর। উনি হচ্ছেন ওই জাহান্নামের কুকুর। উনাকে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে তাকে এই শাস্তি নির্ধারণ করা হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওনার এই শাস্তি কিয়ামত পর্যন্ত থাকবে। উনি এভাবে পানির জন্য কাতরাতে থাকবে, পানির জন্য উনি কাতরাইয়ে কাতরাইয়ে ওনার জীবন যাপন অতিবাহিত করবে।